গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল চায়ের জল চাপিয়ে দিয়েছি, চা চাপিয়ে দিয়েছি, আর চাটা এখন হচ্ছে। আমি এখন এখানে প্রেশার কুকারে জল দিয়ে আলু, তারপরে পটল এইসব ইয়ে করে নেবো, সেদ্ধ করতে দেবো। আলুগুলো সেদ্ধ করতে দিই, জানোই তো প্রতিদিন আমরা মানে আলু সেদ্ধ করতে দিই। আলু, পটল, তারপরে সে কচু এসব থাকে, এসব দিয়ে তরকারি হবে, পাঁচমিশালি তরকারি। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি, উঠে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে এগুলো করে নিলাম। পটলগুলো দিলাম না, পটলগুলো। আর এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের তরকারি, উনি আলাদা খান বলে ওনার আলাদা তরকারি। এই যে সোয়াবিন দিয়ে দিয়েছি, সোয়াবিন দিয়ে দিলাম ওনার ঝোলে, আমাদেরও ঝোলে সোয়াবিন দিয়ে দেবো। আমার সবসময় না মনে মনে গান পায়, ওই জন্য এখন একটু একটু মিনছি, জানো তো আমার একটু একটু সবসময় একটু একটু মনের মধ্যে গান বাজে, তো ওই জন্য একটু একটু করে ঘাড় নাচিয়ে দিই। এই যে এখানে হলুদ মশলা সব দিয়ে দেবো, নুন, তারপরে জিরে গুঁড়ো, হলুদ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি এসব দিয়ে দেবো। এই যে আমার মনের মধ্যে এখন গান বাজছে, কী গান বাজছে এখন আর মনে পড়ছে না, কিন্তু গান বাজছে, সেই জন্য আমি ঘাড় নেড়ে যাচ্ছি সকালবেলা। চলো একটু স্টপ করে দিয়ে নুন আর চিনিটা দিয়ে দিলাম, একটুখানি চিনি দিই, মানে কটার দানা, নুনটা একটু বেশি দিয়ে দেবো আর চিনিটা কটা, আর লঙ্কাটা একটু চিড়ে দিয়ে দেবো। লঙ্কা এই যে 1 পিস লঙ্কা দিয়ে দিলাম। নুন 1 চামচই দেবো, 1 চামচ একটু বেশি দিয়ে দিলাম, কেননা রোজ প্রতিদিন বলবে নুন কম হয়েছে, নুন কম হয়েছে, যা নুন দিয়ে দিয়েছি বেশি, নে বেশি করে নুন দিয়ে দিলাম। কৌটোটা এঁটে দিলাম, কৌটো এবার রেখে দিই। তাল মিছরি কৌটোটায় কি পিঁপড়ে হয়েছে, তাল মিছরি কটা দিয়ে দেবো, যেহেতু চিকুটা খাবে তাই একটু তাল মিছরি দিয়ে দিলাম চিনির বদলে। এবার এটাকে ভালো করে এঁটে দেবো। এটার আবার প্যাঁচটা আলগা হয়ে গেছে, মানে গাটা দিয়ে দিতে হয়েছে। চা হয়ে গেছে, চাগুলো ঢেলে নিচ্ছি। প্রথমে লিকার চাটা ঢেলে নিলাম, এরপরে দুধ চা আমার জন্য করবো। লিকার চা বাবা মানে আমাদের শ্বশুরমশাই আর আমার বর খায়, আর আমি দুধ চা খাই। আর এই যেখানে পটলগুলো নুন হলুদ মাখিয়ে নেবো, সেই জন্য রেখে দিয়েছি। পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজতে ভাজি। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, ভালো করে এবার মাখিয়ে নেব। এবার হলুদ দিয়ে দিলাম, হলুদটা এবার ভালো করে মাখিয়ে নিলাম। হলুদটা এই যে মাখিয়ে নিচ্ছি ভালো করে, ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। নিয়ে এবার ভেজে নেবো। সকালবেলায় কি গরম দেখে দিয়েছে, তাই জন্য ঘেমে গেছি, দেখো চান ফান করে এসেও গরমে ঘেমে গেছি, কী বলবো আর। এই যে হলুদ দিয়ে পটলগুলো খুব মাখানো হয়ে গেছে। এইখানে এবার চালগুলোকে ছেড়ে দিচ্ছি ভাতের জন্য। সকাল সকাল আজকে ভাত করতে হবে, যেহেতু শ্বশুরমশাই আজকে যাবেন। আর এই যে এখানে পটলগুলো ভেজে নিয়েছি, আর এখানে আলু ভাতেটা মেখে নিচ্ছি, চটপট করে আলু ভাতে মাখছি। তোমরা কি এরকম করে আলু ভাতে মাখতে পারো না, বোধহয় পারো না, কিন্তু আমি এরকম করে চটপট করে আলু ভাতে মেখে থাকি। আর আলু ভাতে আমাদের দুপুরকার মেনুতে থাকে, তোমরা সবাই জানো, বলেছি এর আগে অনেক কটা ভিডিওতে বলে দিয়েছি, এটাতেও বলে দিলাম। বড্ড গরম, বাবরে এত গরম, আলু ভাতে কী বলবো। ভালো করে মেখে নিলাম। এবার নুন তেল দেওয়া আছে,
লঙ্কা, এটা হচ্ছে চিকুরটা মেখে রেখে দিলাম, আর এটা হচ্ছে লঙ্কা দিয়ে আমাদের সবারটা মেখে নিচ্ছি। আর এখানে শ্বশুরমশাইকে ভাত দিয়ে দিয়েছি, একটু চিনি দিলাম, কেননা আমি দই খাবেন, দই দিয়ে ভাত খাবেন, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে একজন ভাবুক কবি হয়ে বসে আছেন, চিকুলাল, ওর নাম চিকুলাল। উনি কাকার জন্য অপেক্ষা করছেন, কখন ওনার কাকা এসে ওনাকে নিয়ে যাবেন। এই তাঁত গরমে গিয়েই ঠান্ডা লেগে গেল। এই যে দেখতে পাচ্ছ কিরম বদমাইশি, আলুগুলো ছড়াচ্ছে। বরকে ও বাড়ির ঠাকমা কাঁঠাল দিয়ে গেল। আর বরের আবার প্রিয় খাদ্য ফলের মধ্যে কাঁঠাল। কে কে কাঁঠাল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। আবার ঢেলে রাখি, চিকচিক করে দিয়ে গেছে, ফালিয়া ফেলি। এই যে আটা মাখা কমপ্লিট, এবার রুটি তৈরি করে নেব। চলো, জামা কাপড়গুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, তুলে নিই। বাপরে, দাঁড়াও, চলো চটপট চটপট করে কাপড় চোপড়গুলো তুলে নিই। বাপরে কি রোদ দেখেছো? হ্যাঁ, এটা বর্ষাকাল, কেউ বলবে না বর্ষাকাল। মানে 2 মিনিট আগে কাপড় চোপড় নিংড়ে শুকোতে দিয়ে গেছি, আজ শুকনো, প্রায় শুকনো হয়ে গেছে। এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিই, জলের অভাবে বোতলে করে জল নিয়ে এসছি। গাছগুলো রোদে জ্বলে যাচ্ছে, সেই জন্য গাছে, যেহেতু ওপরে জলটা থাকছে না লাইনে, সেই জন্য ট্যাঙ্কিতে তো জল নেই, সেই জন্য ওই বোতলে করেই জল নিয়ে এসে এখন দেওয়া হচ্ছে। যদিও গাছগুলোতে জল পায়, কেননা মাঝে মাঝে ঝিরঝির করে তো বৃষ্টি হয়, একটু হলেও গাছে জলটা পায়, একদম শুকিয়ে দেয় না। তাহলে আমাদের বাড়ির জল কিছুটা বোতলে করে দিয়ে দিলাম। যদি না বৃষ্টি হয়, বলা যায় না, বৃষ্টি তো নাও হতে পারে, এই জন্য একটু করে জল দিয়ে দিলাম। এই যে এবার চিকুকে টিপ পরি, চিকু মুখটা তোলা, এই টুপুস, টিপ পরা হয়ে গেল, এদিকে একটা টুপুস। এবার পাউডার দিয়ে দেবো টিপের উপরে, নাহলে চিকুলি আমার ঘেঁটে ঘোয়া করে দেবে। এই যে চিকুলি টিপ পড়েছে,
পাউডার দিয়ে। এই যে বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর একজনকে দেখো কি কাণ্ড করছে মেঝে শুয়ে। বেড়াতে যাবো রে, চোট কেউ ধরতে পারেন, আবার ওদিকে যায়। ছোট ওদিকে নয়। এই দেখো চিকু এখানে ফুলে ফুলে একটা দুর্গা মন্দির, তলা একটা ধর্মতলা বাঙালি ধর্মরাজের মন্দির। চিকু নেরুকে পড়াশোনা করাচ্ছি। নেরু বলো অ আ হ্রস্বই দীর্ঘই, বলো নেরু, বলো অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ রি রি এ ওই ও ঔ। সে এখন ক্যাকটাস নিয়ে ব্যস্ত। বদের ধারি আবার মুখে দেয়, দেখাতে পারছি না, গরমে জামা প্যান্ট খুলে বসে আছে, নাহলে দেখাতাম কেবলে বুড়োটাকে। চিকু বলো এ বি সি ডি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, গুড নাইট, বাই।